নেক্সট ডে মর্নিং আমাদের সবার ইচ্ছে করলো আমরা একটু রং মাখামাখি করি, তাই এখানে এখন গান ছেড়ে আমরা মনের সুখে সবাই মিলে রং মাখামাখি করছিলাম। বেশ আনন্দ লাগছিল, এখানে সবাই একসাথে আমরা খুব এনজয় করেছি। আনন্দের মুহূর্তগুলো শেষ হয়ে এখন চলে আসলো বিদায়ের মুহূর্ত, যেটা অনেক বেশি কষ্টের। আমার ননদ এখন পার্লারে যাবে সাজতে, আর পার্লার থেকেই সোজা সেন্টারে চলে যাবে। তাই ওদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো ঘর থেকেই করে একবারে বিদায় করে দেয়া হবে। আপনার পিছে না, সনির পিছে। भैया सर के ऊपर कुरान आप लोग इधर आ जाइए, सर के ऊपर कुरान खुद को पिला दीजिए। ना चाल अम्मू तोड़बो, लीजिए चावल पकड़िए। बाबू हाथ पीछे नहीं टकाओगी, खड़ी हुई बाबू पीछे नहीं हमें कॉल रहे थे ना मां पीछे चलो बाबू जोर से ऊपर लेकर बोलो बाप अरे क्या बोलो बोलो बाप का ध्यान बोलो। अब पार्लर जा रही है बाबू, वहाँ पर ऐसे तबीयत बिगड़ने से देखो सजाने में ये हो जाएगा बाबू। नहीं पीछे अब घूमना हो जाएगा भैया, अब्बू को जैसे लेके आते हैं सामने। हम लोग सामने में किया है तो सबसे सामने रहेंगे। इधर से भी जा सकोगी, रघुपुर के इधर से भी जा सकोगी, तुम इधर से लेके जाओगी। सोनी घूमटा टानो, घूमटा टानो, घूमटा टान, माथा ढाको। ননদকে পার্লারে বিদায় করে এখন আমি যেহেতু ভাবি, তাই আমারও তো সাজগোজ করতেই হবে, তা না হলে কি ননদের বিয়েতে মন ভরবে বলুন তো। তাই এখন আমিও চলে আসলাম পার্লারে রেডি হওয়ার জন্য। এখানে হাফ রেডি হয়ে বসে আছি, আমার হেয়ার স্টাইল এখনো বাকি আছে। হেয়ার স্টাইল কমপ্লিট করে তারপর আমি চলে যাব সোজা বাসায় গিয়ে তারপর দেখা হবে আপনাদের সাথে। বাসা থেকে সবাইকে নিয়ে এখন চলে আসলাম ডাইরেক্ট সেন্টারে, আর এখানে লেখায় দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়েডিং রিসেপশন অফ জিকু অ্যান্ড সোনিয়া। ওদের সুন্দর একটি বিয়ের এখানে ফটো দেয়া হয়েছে, ছবিটা অনেক ভালো লাগছিল। হ্যাঁ আমি তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভাবি ভালো আছেন? হ্যাঁ
অনেক ভালো আছি। ছেলের বাড়ি থেকে দেয়া গোল্ডগুলো আমার ননদকে এখানে পরিয়ে দিচ্ছে ওরা দুজন মিলে, কারণ গোল্ডগুলো সেন্টারে এসে তারপরেই পরানো হচ্ছিল। এই তো আমাদের বিউটিফুল ব্রাইড। এই তো চলে এসেছি আমাদের বিউটিফুল ব্রাইডকে, সবাই দেখে নিন। সবাই জানাবেন কিরকম লাগছে আমার ননদকে। এই তাকাও এখানে গাইস, দেখেন এই যে আমার সুন্দরী ননদ, এই যে আমার আরেকটা সুন্দরী ননদ। সব সুন্দরীর বাহার আছে এখানে, দেখতে পারবেন। এই যে একটা সুন্দরী, এটা পিঙ্কি সুন্দরী। আর এই যে ইনাকে তো চিনেনি, উনি হলো ভাইরাল সুন্দরী। ওরে আমার ভিডিওতে মানুষ দেখতে দেখতে ওই ভাইরাল হয়ে গেছে। ভিডিও করি। এটা আমার আরেক ননদ, এটাও আমার ননদ হয়। ওকে, কি খাবে? কফি খাবি? গরম টিস্যু দিয়ে নাও, গরম লাগলে। আচ্ছা নেই, তুমি নাও একটা। দেখেন এটা হলো আমার স্বামী। আমার স্বামীকে কেমন লাগছে? আর স্বামী বলেন আপনার বউকে কেমন লাগছে? হ্যাঁ, একটু জোরে বলেন, জোরে বলেন। দেখছেন, প্রশংসা করবো তাও জোরে না। এখানে কফি খাচ্ছি, গরম গরম কফি এনজয় নিচ্ছি, আর সবাই ছবি তোলায় ব্যস্ত। এখানে আমাদের ব্রাইড কফি খাচ্ছে। এটা কয় নাম্বার কাপ? সত্যি বলো ব্রাইড, বলো তোমার কয় নাম্বার? আরো চলবো না, একটু পরে। হ্যাঁ, এটা হলো আমাদের সুইট কাপল, আমার বড় ননদ আর আমার বড় নন্দাই। মাশাল্লাহ বলবেন অবশ্যই এই সুন্দর প্রীতি জড়িটাকে। খুব সুন্দর লাগছে মাশাল্লাহ তোমাদের। থ্যাংক থাকো থাকো, ওরা সেটা সব সময়। দেখো দেখো জল জল করছে। আমু বসো। হ্যাঁ, সেভ করে দেবো আরেকটু। অনেক কষ্ট করে মানজারের পাপাকে একটু ধরে বেঁধে নিয়ে আসলাম, একসাথে বসে দুইটা ছবি তুলবো, একটু ভিডিও করব সেই জন্য। কারণ কোনো প্রোগ্রামে আসলে তার সাথে আর ছবি তোলা ভিডিও করা আমার হয়ে ওঠে না। তাই এখন এখানে সুযোগ বুঝে মানজারের পাপাকে নিয়েই একটু ভিডিও করতে বসে পড়লাম। আর এখানে আজকে আমার ননদ এত বেশি মোটা হয়ে গিয়েছিল যে আমাদের তিনজনের একসাথে সোফাতে জায়গাই হচ্ছিল না। আসলে ফান করছিলাম, ওর লেহেঙ্গাটা এত বেশি ফ্লাফি ছিল যে বসতে প্রবলেম হচ্ছিল। যাই হোক, তারপরও কিন্তু আমাদের ছবিগুলো অনেক বেশি প্রিটি হয়েছিল, অসাধারণ লাগছিল, সবাইকেই খুব বেশি ভালো লাগছিল। এখানে মানজার মানহাকেও একটু বসিয়ে দিয়েছিলাম আপুর সাথে সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জন্য। এখানে মানহা আসার সময় একটি বেলুন নিয়ে এসেছে, আর সে তো পুরোটা অনুষ্ঠানে সেই বেলুন নিয়েই ব্যস্ত ছিল। টেবিলে বুঝে টেবিলে। এটা হলো না।
আচ্ছা আমরা একটু তাকাই, সবাই তাকাই, নেমে যাই সবাই একটু তাকাই। থাকবো সবাই। একটু সবাই একটু থাকি আমরা, হ্যাঁ? ছাড়বো না, একটু থাকি। ভাইয়া মাথাটা আমার ভাই বিয়ে করার পর থেকে আমি আমার ভাইয়ের পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গিয়েছি। আর আজকে যেহেতু আমার ভাই খুব লেটে এসেছিল, তাই ওদের সেরকম কোনো পিক তুলে দেয়া হয়নি। এখন ওকে পেয়েছি, তাই বললাম এখানে দাঁড়াও, তোমাদের সুন্দর করে কিছু কাপল পিক তুলে দেই। আমার ভাইয়ের সেরকম কোনো ইন্টারেস্ট নেই ছবি তোলাতে, আমি যত জোর করে টেনে হেঁচড়ে ছবি তুলে দেই, কারণ আমার কাছে বেশ ভালো লাগে। ওরা একসাথে দাঁড়াবে, সুন্দর সুন্দর ছবি তুলবে, আনন্দ করবে, এই জিনিসগুলো আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখেন গাইস কতগুলা নিছে আমার ভাই। আমাদের না খাবার না আমার অসুবিধা না আমাদের আমাকে বসতে দেবো। এই যে মা তুমি বসতে খাও। মানুষ কি খায়, মানুষ কি খায়, বুঝে কি লাগবে লাগবে এই যেটা খাও, এই যে বসতে খাও। মানহাকে মান যাবে ফাইল আছে 7টা 10টা। হ্যাঁ খাবো তো। খাইলেই হয়েছে মানজারে পেট পুরা তো খাই আছে সাথে বলছে, এটা তো আমি কি করে তোমার তো আগে পাঠাইছি সেট আপ করে বসাও। মানারে দেখ একটা খুশি কেটে খাও মানে খাও, মজা মজা খাও আল্লাহ এমন করে খাও খাও মা। লিমিটেড প্লেস বুঝে দাও।
সনি আজকেও সুযোগের সদ্ব্যবহার করতেছো, হ্যাঁ? একটু দিলে কেউ খাইতাম। এই দেখছো, হ্যাঁ? আর দেন দেন, বউকেই তো খাওয়াবেন, খাওয়ান, ভাবিদের আর কে চিনে, তাই না? না, একটা মিষ্টি মিষ্টি দেন শুধু। থ্যাংক ইউ। দেখছো হিংসা হইল নাকি আবার? হ্যাঁ, কমের বাতাসটা কি তোমার চলে আসতেছে? তোমার প্লেট খাও নাই কেন? ভালো লাগতেছে না? খাও, একটু খাও, একদম না খেলে খারাপ লাগবে। আমি এখানে এসে আমার নন্দাইয়ের সাথে একটু দুষ্টুমি ফাজলামি করছিলাম, আর আমার নন্দাই আমাকে এখানে একটু খাইয়ে দিচ্ছিল। এই ফাঁকে আবার মানজারের পাপা এই মুহূর্তটা ভিডিও করে নিয়েছে। আমার কাছেও বেশ ভালো লাগলো, তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। খাও, বিআই বিআইন সবাই মিলে এখানে বসে বসে খাওয়া দাওয়া শেষ করে এখন গরম গরম কফি খাচ্ছে। দাঁড়াও, আমি তাকান তাকান, আমি তিনজন আমি এই দাঁড়াও, গরম জুতা নিয়ে চলে দৌড়বে আছে। আমি তাকান। এখন যেহেতু আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, তাই এখন বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়ার আগে আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে, আর আমরা বোর মাথায় এখানে ফুলের সেহেরা বেঁধে দিচ্ছি। এখানে সেহেরা পরিয়ে বোর মুখটা ঢেকে দেব। এটা আমার শ্বশুর বাড়ির নিয়মের মধ্যেই পড়ে। ওরা এই নিয়মগুলো সবসময় পালন করে থাকে। ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক, এই রিচুয়ালগুলো আমার শ্বশুর বাড়ির মানুষরা অনেক আগে থেকেই এগুলো মেনে এসেছে, পালন করে এসেছে। তাই আমার শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, তাই উনি এই জিনিসগুলো ধরে রেখেছে, এখনো উনি এগুলো পালন করে। না, এটা বিহারিদের নিয়ম। এখানে একজন ভাই তার আদরের বোনকে অন্যের হাতে তুলে দিচ্ছে। আসলে এটাই বিধির নিয়ম, এটাই সারা জীবন হয়ে এসেছে, করার কিছু নেই। একটা মেয়েকে একটা সময় পর, একটা বয়সের পর অন্যের বাড়িতে যেতে হয়, অন্যের বাড়িতে নিজের সংসার গড়ে তুলতে হয়। এটা আমরা বিদায় দিয়ে দিচ্ছি আমাদের ননদকে, আর ভাই বিদায় দিচ্ছে তার বোনকে, একজন মা বিদায় দিচ্ছে তার সন্তানকে। এইভাবেই এখন পর হয়ে যাচ্ছে আমাদের ননদ আমাদের মাঝ থেকে। হ্যাঁ
যাও আস্তে আস্তে যাও এই করো একটুখানি একজন একটুখানি প্লিজ পর্যন্ত যাও তারপরে আসলে একটি ছেলের বিয়ের সময় শেষ মুহূর্তটা অনেক বেশি আনন্দের হয়, যেহেতু বউ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর কিন্তু একটি মেয়ের বিয়ের সময় শেষ মুহূর্তটা অনেক বেশি কষ্টের হয়, অনেক বেশি দুঃখময় হয়ে যায়। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। ননদকে সবাই মিলে বিদায় জানিয়ে দিলাম। যতটুকু সম্ভব হয়েছে সবকিছু আপনাদের সাথে ছোটখাটো ভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটি লাইক করে যাবেন, একটি কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার ননদের নতুন দাম্পত্য জীবনের জন্য অনেক বেশি দোয়া করবেন। ও যেন ওর নতুন জীবনকে ওর মতো করে সুখময় করে গড়ে তুলতে পারে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।